মহেশতলা বিধানসভার 25 এবং 30 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন সংগঠনকে মজবুত করার লক্ষ্যে আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে তৎপর তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই দক্ষিণ 24 পরগনা জেলার মহেশতলা বিধানসভার অন্তর্গত 25 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ রেজাউল হক এবং 30 নম্বর ওয়ার্ডের পৌরমাতা রেখা মালি নস্করের উদ্যোগে অনুষ্ঠিত হলো এই কর্মী সম্মেলন। মহেশতলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক হিসেবে শামীম আহমেদ দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কর্মী সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সম্মেলন ঘিরে কর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। উল্লেখিত ওয়ার্ডের পৌরমাতা পৌরপিতা ছাড়াও এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শুভাশিস দাস, 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহা, ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সৃজিত ঘোষ সহ একাধিক নেতৃত্ব। কর্মী সম্মেলনে নেতাকর্মীদের ওয়ার্ড ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন মানুষের ভিড়ে কর্মী সভা কার্যত জনসভায় পরিণত হয়। সভা মঞ্চ থেকে বক্তারা জানান, আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে মহেশতলা বিধানসভা যেন পুনরায় তৃণমূলের দখলেই থাকে। তার জন্য যা যা রাজনৈতিকভাবে করা উচিত তা করবার নির্দেশ দেওয়া হয়। তাই যদি নিজেদের মধ্যে কোনো প্রকার ভুল বোঝাবুঝি বা রাগারাগি থাকে তা ভুলে গিয়ে কর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে তুলে ধরার উপর জোর দেন বক্তারা। দলীয় নেতৃত্বের আশা, এই কর্মী সম্মেলনের মাধ্যমে মহেশতলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে এবং আগামী নির্বাচনে তার ইতিবাচক প্রভাব পড়বে। দেখুন, এই কর্মী সম্মেলন করার উদ্দেশ্য হচ্ছে আগামী 2026 বিধানসভা নির্বাচন আর কয়েক মাস পরেই, 2-3 মাসের মধ্যেই সেখানে কর্মীদের এক জায়গা করে একটা বার্তা দেওয়া, যে একটা গাইডলাইন তৈরি করে দেওয়া, যে আগামী দিনে আমরা ভোটে যে লড়াই করব, আমরা একত্রিত হয়ে আমরা মামাটি মানুষের পক্ষে, এবং আজকে যে সরকারটা, আমাদের লড়াইটা কিন্তু মূলত বিজেপির বিরুদ্ধে, এবং সেখানে আমরা কংগ্রেস বা সিপিএমকে আমরা কোনো ধর্তব্যের মধ্যে রাখছি না। আজ বিজেপি এখানে মানুষের বিভেদ তৈরি করে ভোটে লড়াই করতে চাইছে, আমরা তার বিরুদ্ধে। আমরা আজকের এখানে তৃণমূল কংগ্রেস, আমরা যে ক্ষমতা, আমরা যে এখানে আছি, আমরা আবারও 2026 বিধানসভা নির্বাচনে যেতে চাইছি উন্নয়নকে হাতিয়ার করে। আমরা কিন্তু কোনো ধর্মীয় বিভাজন সৃষ্টি করে নয়, মানুষকে বিপদে ফেলে নয়। আজকের এসআইআর করে মানুষকে বিপদে ফেলে দেওয়া হয়েছে। যে আজকের আপনার বলুন তো, এসআইআর করে যেখানে 59 লক্ষ লোকের নাম প্রথমেই বাদ দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু কোনো প্রশ্ন উঠেনি। সেটা মৃত ভোটার এবং ট্রান্সফার ভোটার আরও অন্যান্য কিছু ভুল ত্রুটির জন্য সেগুলো কাটা গেছে। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে আরও 59 লক্ষ লোককে আন্ডার অ্যাডজুডিশিয়াল করতে রাখা হয়েছে, যাদের মাটির সঙ্গে নারীর সম্পর্ক রয়েছে, তারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসছে। আজকে তাদের নামটাও ডিলিট হয়েছে, কোনো জায়গায় কাটা হয়েছে, কোনো জায়গায় আন্ডার অ্যাডজুডিশিয়ালে রাখা হয়েছে। কেন? এটা বিজেপির চক্রান্ত, ইলেকশন কমিশনের চক্রান্ত। বিজেপি নেতৃত্ব বলছে যদি আজকে তারা এটা ভিক্ষা হয়, তারা বলছে কেন যে আমরা যদি ক্ষমতায় আসি 3000 টাকা দেবো? কেন বলছে? একটা অভিসন্ধি আছে, এর পেছনে একটা চক্রান্ত আছে। যেন তেন প্রকারে বাংলায় তারা ক্ষমতায় আসতে চাইছে। তার উদাহরণ আমি দিতে পারি, বিহারে 10,000 টাকা করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে সেই সকল মহিলাদের নোটিশ ধরানো হয়েছিল যে সেই আপনাদেরকে ওটা লোন হিসেবে দেওয়া হয়েছিল, ইএমআই কাটা হচ্ছে, খবর নেবেন। আমার নাম শেখ রেজাউল হক, আমি 25 নম্বরের কাউন্সিলর। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছতে পেরেছি। তার সুফল হচ্ছে আজকে এই কর্মী সভা জনসভায় পরিণত হয়েছে। এটা আর কিছু নয়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নগুলো আমরা মানুষের ঘরে ডোর টু ডোর পৌঁছে দিতে পেরেছি, যার ফলে মানুষ। এখানে দেখা গেল যে অন্যান্য জায়গার কর্মী সভাগুলি লেনদি হয়েছে, নানা রকম প্রশ্ন করেছে, উত্তর দিয়েছে। এখানে হঠাৎ করে কর্মী সম্মেলন বন্ধ হয়ে গেল কেন? না, কর্মী সম্মেলন বন্ধ হয়নি তো, নেতৃত্ব বুঝে গেছে এখানে যা আছে অনেক ভালো আছে, এইখানে এই সময়টা নষ্ট না করে অন্য ওয়ার্ডে গিয়ে এই সময়টা আমরা দেবো। শোন, বাকি মানুষ কি চায়? রাস্তা, জল, আলো, এগুলো আমরা সাফিসিয়েন্ট প্রায় দিতে পেরেছি। জল তো প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছেছে, এবং অল্প কিছু মানুষ বাকি আছে, সেখানে 4 ইঞ্চি পাইপ দিয়ে আমরা মাসখানেকের মধ্যে ব্যবস্থা করে দেবো। আর রাস্তা তো সব আমাদের হচ্ছে, আর আলোও আছে। এরপরে যে সমস্যা টুকিটাকি আছে, সে সমস্যা সারা জীবন থাকবে। সমস্যা কিছু থাকেই, তা সেই সমস্যা থাকবে, আবার সমাধানও হবে, আবার নতুন করে সমস্যা আসবে। সুতরাং আপাতত মানুষ
কে যা আমরা মুখ্যমন্ত্রীর উন্নয়ন পৌঁছে দিতে পেরেছি, মানুষ সন্তুষ্ট। আপনার এলাকা শুনুন, মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেক্সট টার্গেট মহেশতলা থেকে নিকাশি, জমা জল নিকাশির ব্যবস্থা উনি গ্রহণ করবেন। তো এটা তো মাস্টার প্ল্যান, এটা আমরা ওয়ার্ড থেকে তো কিছু করতে পারি না, এটা সমগ্র মহেশতলা থেকেই করতে হবে। এবং এটা মাননীয় সাংসদ উদ্যোগ নিয়েছেন। আগামী দিনে নিশ্চয়ই এই সমস্যার সমাধান অবশ্যই হবে। আপনি 2026 বিধানসভা ভোট ফলাফল কি হতে পারে ওভারঅল পশ্চিমবঙ্গ? দেখুন, ওভারঅল পশ্চিমবঙ্গ কি বলবো, আপনি তো 30 নম্বর ওয়ার্ড দেখছেন, অন্যান্য ওয়ার্ডে দেখছেন, মানুষ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন ঘরে ঘরে যখন পৌঁছেছে, মানুষ ভোট দেবে। তৃণমূল অন্যান্য বছরে 2021-এর থেকে অনেক বেশি আসন নিয়ে আসবে। আমার নাম সুখদেব নস্কর, আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী। মহেশতলা থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।